আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম সেক্রেটারি নতুন একটি সতর্কতা জারি করেছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, কেউ যদি ওভারস্টে হয়ে যায় তাহলে তাদেরকে রিমুভ করা হবে। এই সম্পর্কিত আপনার কাছে কি বিস্তারিত আছে? এই ব্যাপারে যে আপডেটটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে টুইসডে 22 সেপ্টেম্বরে এটা নিউজে এসেছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে টেন্স অফ থাউজেন্ডস অফ যে ফরেন স্টুডেন্টস যারা ইউকেতে এসে থাকে তাদেরকে হোম অফিস কিংবা গভর্নমেন্ট ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে এবং তাদেরকে ওয়ার্নিং দেয়া হবে যে তাদেরকে রিমুভ করা হবে ফ্রম দ্য ইউকে যদি তারা তাদের ভিসা অবরেস্টে করে থাকে। হোম অফিস তারা একটি ক্যাম্পেইন লঞ্চিং করেছে এবং সেই লঞ্চিংটা যদিও বা বলা হচ্ছে যে ভেরি অ্যালার্মিং, এবং সেখানে তারা বলতে চাচ্ছে যে নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা লিগালি ইউকেতে আসে অন স্টুডেন্ট ভিসায়, তারা এই অ্যাসাইলাম সিক করছে যখন তাদের ভিসা এক্সপায়ার করে যাচ্ছে। দ্যাট মিন যখন তারা তাদের ভিসা ওভারস্টে করছে। তো আমরা জানি যে 130,000 স্টুডেন্ট যারা আছে তাদেরকে হোম অফিস খুব শীঘ্রই কন্ট্যাক্ট করতে যাচ্ছে এবং তারা এই যে তারা এই ব্যাপারে হোম অফিস কিংবা গভর্নমেন্ট এই ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে এই 130,000 যে স্টুডেন্ট আছে কিংবা তাদের যে ফ্যামিলি আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে যাচ্ছে। বলা হচ্ছে যে এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তাদেরকে ফোর্সলি রিমুভ করা হবে ফ্রম দ্য ইউকে যদি তাদের কোনো লিভ টু রিমেন ইন দ্য ইউকেতে না থেকে থাকে। দ্যাট মিনস তাদের ভিসা যদি ওভারস্টে করে থাকে। তো যে ফুল মেসেজ যেটা আছে সেটা যদি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ইফ ইউ সাবমিট অ্যান অ্যাসাইলাম ক্লেম দ্যাট ল্যাক্স মেরিট, তার মানে কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইলাম সিক করে থাকে এবং সেটা যদি কোনো মেরিট না থেকে থাকে তাহলে করে সেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সুইফটলি তারা ডিসিশন নেবে এবং রোবাস্টলি তারা রিফিউজ করবে। এবং তাদের ওই যারা অ্যাসাইলাম সিক করবে তারা যদি কোনো অ্যাসাইলাম সাপোর্ট যদি তারা রিকোয়েস্ট করে থাকে সেগুলো অ্যাসেস করা হবে এগেনস্ট ডেস্টিটিউশন ক্রাইটেরিয়া। তার মানে ডেস্টিটিউশন ক্রাইটেরিয়ার বেসিসে সেগুলো মূলত অ্যাসেস করা হবে যে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে কি না, এবং যদি তারা এই ক্রাইটেরিয়া মিট না করে তাহলে কিন্তু তারা কোনো সাপোর্টও পাবে না। তার মানে আমরা জানি যে অ্যাসাইলাম সিকাররা কিন্তু উইকলি পার পার্সন হিসাবে কিন্তু প্রায় 49 পাউন্ড করে কিন্তু তারা পেয়ে থাকে পার পার্সন, বাচ্চাদের জন্য একটু কম পেয়ে থাকে। তো এটাকে সাবসিস্টেন্স বলা হয় এটাকে। আর সেটার জন্য যদি অ্যাপ্লিকেশন করে এবং সেই ক্ষেত্রে তাদেরকে ডেস্টিটিউশন ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, এবং সেটা যদি না পেরে থাকে তাহলে কিন্তু তাদের যে সাবসিস্টেন্স যে 49 করে পার পার্সন সেটাও কিন্তু তাদেরকে দেওয়া হবে না। তবে এটির রিয়াকশন হিসেবে আমরা দেখতে পেরেছি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের যে সেক্রেটারি জো গ্র্যাডি এটাকে বলছে যে অ্যাটাক অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং এটা তারা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো আরও বলতে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে মূলত ওয়েলকামিং করা উচিত এবং তারা ইকোনমিক্যালি কিন্তু ব্রিটেনকে স্ট্রং করছে এবং তারা হিউজ পরিমাণ টিউশন ফি দিয়ে থাকে, যেটা ইউনিভার্সিটির সারভাইভ করতে কিন্তু সেই টিউশন ফিটা কিন্তু সাহায্য করে থাকে। অতএব তাদের এই ধরনের যে অ্যাটিটিউড কিংবা এই ধরনের যে ক্যাম্পেইন সেটাকে তারা অ্যাকসেপ্ট করছে না। তো এই ক্ষেত্রে যে 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 মিনিস্টার আছে তারা মূলত ফেয়ার করছে যে যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা অ্যাসাইলাম সিক করছে এই ইউকেতে আসার পরে, এবং সেগুলো করছে মূলত যখন তাদের লিভ টু রিমেন এক্সপায়ার করে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ভেরি কনসার্নিং কিংবা ফেয়ার, এবং যে কারণেই মূলত হোম অফিস তারা এই অ্যানাউন্সমেন্টটা করেছে যে তাদের যে ইট উড বি কাট অ্যামাউন্ট অফ টাইম ওভারসিজ গ্র্যাজুয়েট, যেটা আমরা জানি যে এই মুহূর্তে যারা গ্র্যাজুয়েশন করে থাকে তারা কিন্তু 2 ইয়ার্সের জন্যে গ্র্যাজুয়েট ভিসা থাকে, সেটাকে কিন্তু তারা কাট করে তারা 1.5 ইয়ার্সে আনার প্রস্তাব করেছে, যেটা হয়তো এই বছরের শেষে যে ইমপ্লিকেশন হবে। এবার আমি অ্যাসাইলামের উপরে একটু ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে 2025-এ
3,600 পিপুল যারা অ্যাসাইলাম সিক করেছে যারা স্মল বোটে করে এসেছে, যেটা 39% অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যাসাইলাম ক্লেম। আর হোম অফিসের আরেকটা ডেটাতে দেখা গেছে 41,000 যারা অ্যাসাইলাম সিক করেছে তারা মূলত লিগালি ইউকেতে এন্টার করেছে। আর যেটা লার্জ অ্যামাউন্ট অফ গ্রুপ যেটা ভিসা হোল্ডার যারা স্টুডেন্ট স্টুডেন্ট তারা অ্যাসাইলাম সিক করেছে প্রায় 16,000 লাস্ট ইয়ারে, যেটা 6 টাইমস মোর দেন অ্যাজ ইন 2020। মানে 2020 এর থেকে 6 টাইমস কম ছিল, এখন 6 টাইমস বেড়ে গেছে। তো আমরা এটাও জানি যে হোটেল অ্যাকোমোডেশনে অ্যাসাইলামদের নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে, হোটেল অ্যাটাক হচ্ছে, এবং সেখানে হোম অফিস থেকে ডিসিশন নেওয়া হয়েছে এন্ড অফ দিস ইয়ার তাদেরকে যে হোটেলের অ্যাকোমোডেশনে কিন্তু আর রাখা হবে না। তো ইন কনক্লুশনে আমি বলবো যারা স্টুডেন্ট হিসাবে আসবেন তারা এটাকে আমি গোল্ডেন এগ ভিসা বলে থাকি। এটাকে তারা কিন্তু প্রপারলি যদি ইউটিলাইজ করে তাহলে কিন্তু তারা গ্র্যাজুয়েট ভিসায় যেতে পারে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স, এবং পরবর্তীতে তারা স্কিল ওয়ার্কারে যেতে পারে। অতএব আপনারা কোনোভাবেই ইললিগাল হওয়ার চেষ্টা করবেন না এবং পরবর্তীতে অ্যাসাইলাম ক্লেম করবেন না, কারণ যদি আপনাদের অ্যাসাইলাম ক্লেম অবরেস্ট হওয়ার পরে করেন এবং সেই ক্ষেত্রে যে যদি আপনাদের মেরিট না থাকে সেটা রিফিউজ হবে এবং আপনাদেরকে রিমুভ করা হবে। ধন্যবাদ।